আছে আমাদের যাদবপুর ক্যাম্পাসে আজকে রবিবার। আমরা যাদবপুর ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী আগামীকাল রবিবার যাদবপুর ইউনিভার্সিটিতে তৃণমূলের কাছে যে টেকনোলজি ভবন আছে তার গেটে রামনবমীর যে রামনবমী উৎসব সেটা পালন করবো। আমরা আমাদের ভগবান রামের আমরা পুজো করবো। ভগবান রাম আমাদের মর্যাদা পুরুষোত্তম, যে মর্যাদা পুরুষোত্তম, যে উত্তম চরিত্র, একজন উত্তম মানুষ হিসাবে যে উদাহরণ আমাদের কাছে আছে, সেই রামের পুজো আমরা করতে চলেছি। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে রামের যে চরিত্রের যে গুণ, সেই গুণ যাতে সম্পর্কে সচেতন হয়, তার সম্পর্কে যাতে সবাই জানতে পারে, এই জিনিসটাকে মাথায় রেখে আমরা পুজোতে উদ্যোগ হয়েছি। গত বছর আমরা রামের যখন আমাদের অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হচ্ছিল তখন আমরা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলাম। ইউনিভার্সিটি তার জন্য পারমিশন দিয়েছিল, কিন্তু 12 ঘন্টা আগে হঠাৎ করে কোনো কারণ না দেখে উইথড্র করে নেওয়া হয় পারমিশনটা। এবছর পারমিশন প্রথম থেকে বাদ দেওয়া হয়েছে। তার কারণ হিসেবে দেখানো হয়েছে একটা কমিটি ফর্ম হয়েছিল, সেখানে প্রবেশী ডিন স্যার, রেজিস্ট্রার স্যার, আরও একজন মেম্বার ছিলেন। তারা সবাই মিলে একটা কমিটি ফর্ম করে জয়েন্ট কমিটি ফর্ম করে আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু অন্য কোনো বছর পারমিশন দেওয়া হয়নি, এই জন্য এবছর পারমিশন দেওয়া হবে না। আর তার সাথে জানিয়েছে যে ডিসি স্যার প্রেজেন্ট নেই, তার জন্য আমরা কোনো পারমিশন দিতে পারবো না। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে ঘিরে আবেগে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ এবং হিন্দুত্বের সেই জোয়ারে, হিন্দুত্বের সেই ঝড়ে পিছিয়ে নেই বাংলাও। কিন্তু আজকে বিশেষ করে নজর ছিল যাদবপুরের দিকে, কেননা এই যাদবপুর এমন একটা জায়গা যেখানে আমরা দেখেছি এই রাজ্যের শাসকের মদতে বাম এবং অতি বামের দাপাদাপি চিরকাল হয়ে এসেছে এবং সেই জন্য এরা ধর্মনিরপেক্ষতার কথা মুখে বলে, কিন্তু সেখানে আমরা দেখি যে ছদ্ম ধর্মনিরপেক্ষতা বিরাজ করছে। কিছুদিন আগেই আপনারা জানেন সংখ্যালঘুদের একটা বিশেষ পর্ব চলছিল, তাদের একটা ধর্মীয় আচরণ চলছিল। সেখানে সন্ধেবেলায় তাদের আজানের সুরে মুখরিত হয়ে তাদের উপবাস ভাঙানোর বিশাল অনুষ্ঠান যাদবপুর ক্যাম্পাসে হলো। অথচ এই যাদবপুরে যদি হিন্দুত্বের কোনো প্রোগ্রাম করতে হয় তাহলেই সেখানে আসে বাধা। এবং আমরা দেখেছিলাম বাম ছাত্র সংগঠন এসএফআই তারা বলেছিল যে আজকে রামনবমী ঘিরে প্রয়োজনে তারা নাকি রাত জাগা করবে। বুদ্ধবাবু জ্যোতিবাবুর আমলে যেরকম ডোজ দেয়া হতো, দরকার হলে সেই ওষুধ নাকি প্রয়োগ হবে। অর্থাৎ সিধে কথায় রাম ভক্তদের, হিন্দুদের একটা থ্রেট দেয়া হয়েছিল যে রামনবমী যদি করতে হয় তোমার ঘরে বসে চুপচাপ করো, ঘরের কোণ থেকে বেরোনোর চেষ্টা করো না, তাহলে বেশ উত্তম মধ্যম জুটতে পারে। এই ধরনের একটা জায়গা, এবং সেই জায়গা থেকে যাদবপুর সেখানে কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল যারা উদ্যোক্তা তাদেরকে যে এখানে রামনবমী পালন কিছুতেই করা যাবে না। কেন করা যাবে না? তার কারণ হচ্ছে অতীতে রামনবমী পালনের কোনো রকম কোনো অনুমতি যাদবপুরে হয়নি, কোনোদিন রামনবমীর অনুষ্ঠান হয়নি। এবং দ্বিতীয়ত আপনারা জানেন যে সেখান থেকে ভিসিকে সরে যেতে হয়েছে, ফলে সেই জায়গায় শূন্যস্থান থাকায় তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে নতুন করে এই অনুমতি দেওয়া যাবে কিনা। অথচ মজার ব্যাপার যে কিছুদিন আগেই এই ছাত্ররাই অভিযোগ করছিলেন যে যে ধর্মীয় আচার অনুষ্ঠান হলো সংখ্যালঘুদের জন্য, সেখানেও কিন্তু ভিসির অনুপস্থিতি ছিল, সেইখানে কিন্তু কোনো রকম কোনো কিছু হয়নি। ফলে যাদবপুর নিয়ে একটা টান টান উত্তেজনা ছিলই, একটা কোথাও গিয়ে জায়গা ছিল যে রামনবমী যাদবপুরে কিছুতেই পালন করতে দেওয়া হবে না। কিন্তু এই যাদবপুরকে বলা হয় বামেদের একদম দুর্গ, দুর্ভেদ্য দুর্গ, সেখানে কিছুতেই হিন্দুত্বের কোনো প্রোগ্রাম করা যাবে না। কিন্তু আজকে হিন্দুত্ববাদী ছাত্ররা দেখিয়ে দিলেন যে তারা সেটা করে দেখাবেনি। ক্যাম্পাস অনুমতি দিক, কলেজ কর্তৃপক্ষ অনুমতি দিক না দিক, কিচ্ছু এসে যায় না। তাদের যে ধর্মীয় জায়গা, তাদের যে ধর্মীয় ভাবাবেগ, সেইটা কিন্তু তারা কিছুতেই আটকাবে না। এবং সব থেকে বড় কথা, চুপি চুপি নয়, কিন্তু আগের দিনই রীতিমতো প্রেস কনফারেন্স করে এই ছাত্ররা দেখিয়ে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন যে তারা এই টেকনোলজি ভবন যে রয়েছে তার সামনে গেটে তারা এই রামনবমীর অনুষ্ঠান করতে চলেছেন।
এবং সেই ঘোষণা মতোই কিন্তু তারা রামচন্দ্রকে নিয়ে এলেন। রামের মূর্তিকে পুজো হলো সেখানে এবং জয় শ্রীরাম ধ্বনিতে যাদবপুরের ক্যাম্পাসও কিন্তু ছেয়ে গেল। আর এই জায়গা থেকেই যেটা বারবারই রাজনৈতিক মহল বলে আসছিল যে 2026-এর যে নির্বাচন বাংলায় হবে সেটা কিন্তু হিন্দুত্বের যে বাতাবরণ রয়েছে সেটার উপর ভিত্তি করে হবে। কেননা এই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যিনি প্রধান তিনি বারবার হিন্দু ধর্মকে বিভিন্নভাবে অপমান করেছেন। ফলে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই একটা কথা বলছিলেন যে হিন্দুরা যে ইউনাইটেড হয়েছে, হিন্দুত্বের এই অপমান তারা যে মেনে নেবেন না। যেখানে 66 কোটি হিন্দু মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান করে আসছেন, বাংলা থেকেও বেশ কয়েক কোটি মানুষ সেখানে গিয়ে চান করে এসেছেন, কিন্তু সেই মহাকুম্ভকে ভরা বিধানসভায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্ভয়ে বলে দিতে পারেন মৃত্যু কুম্ভ। এমনকি ওই সংখ্যালঘুদের অনুষ্ঠানে গিয়ে হিন্দু ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে গন্দা ধর্ম বা নোংরা ধর্ম বলে দাগিয়ে দিতে পারেন। এই জায়গাটায় প্রতিবাদ করার সময় এসেছে এবং সেই প্রতিবাদটা হবে। এত পুলিশ প্রশাসন দিয়ে বাধা সৃষ্টি করা সত্ত্বেও রামনবমী স্বতঃস্ফূর্তভাবে হিন্দুদের রাস্তায় নেমে করতে হবে, রামনবমীটা পালন করতে হবে। আর সেইটা এই হিন্দুত্ববাদী ছাত্ররা যাদবপুরের মতো দুর্ভেদ্য বাম দুর্গেই করে দেখিয়ে দিলেন। আর সেই জায়গা থেকেই এবার কথা উঠছে যে যাদবপুরে এত কিছু করে প্রশাসনকে কাজে লাগিয়ে অনুমতি না দিয়ে এবং এসএফআই বা অতি বাম ছাত্র সংগঠনগুলোর আগে থেকে এই ধরনের রাত দখল, রাত পাহারা এইসব কথা বলে একটা আবহ তৈরি করা যে কিছুতেই রামনবমী করতে দেবো না, সেই সমস্ত কিছু ফুৎকারে উড়িয়ে যাদবপুরেও যদি এইভাবে দাপটের সঙ্গে রামনবমী পালন হয় তাহলে বাংলায় যে হিন্দুত্বের ঝড় আছড়ে পড়েছে সেই জায়গা নিয়ে নতুন করে আর কিছু বলার থাকে না। আর সেই হিন্দুত্বের ঝড়ে কি এবার 2026-এর নির্বাচনে বাকিরা সকলেই ছারখার হয়ে যাবে? অনেকেই কাল থেকে পোস্ট করছেন এবং বেশিরভাগই বামপন্থী, তারা অনেক কিছু বলছেন এই রামনবমী নিয়ে, অনেক হেঁয়ালি করছেন এবং এমন কিছু কথা বলছেন যেটা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। সোশ্যাল মিডিয়া জুড়ে সেইগুলো কিন্তু ক্রমশ ভাইরাল হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে বাম দল সরাসরি পুলিশের কাছে শাসকের বি টিমের মতো কাজ করে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনরা কালকে রাস্তায় নেমে তাণ্ডব করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা বিঘ্ন ঘটাতে পারে এবং সেই জায়গা থেকে পুলিশ প্রশাসন সতর্ক থেকে যেন এগুলো আটকায়। অর্থাৎ পুলিশের হাতে এই বামেরা একটা কোথাও গিয়ে অস্ত্র তুলে দিতে চাইছে, যেটাকে দেখিয়ে বলা হবে এই দেখুন নাগরিক সমাজ বলছে, আমরা শাসক কিছু বলছে না, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো বলছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি একটা খারাপ হতে পারে, সেই জন্য আমরা রামনবমী আটকে দিচ্ছি। এই ধরনের জিনিস তারা করতে চাইছে। ওই এই শুক্রবার দিন যখন ওয়াকফ বিল পাশ হয়ে গেল তখন সংখ্যালঘুদের যে প্রেয়ার আছে এই দুপুরের প্রেয়ার শেষ করার পর আমরা দেখলাম কলকাতার বুকেই হাজারে হাজারে কাতারে কাতারে সংখ্যালঘু সমাজ নেমে পড়লেন এবং ওয়াকফ বিলের তারা কিন্তু বিরোধিতা করতে শুরু করলেন। সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি একটুও বিগড়য়নি। সেই জায়গায় রাস্তায় ট্রাফিকের কোনো রকম কোনো কিছু অসুবিধা হয়নি। সেই জায়গায় কোনো আগাম অনুমতি নেওয়া ছিল, পুলিশ অনুমতি দিয়েছিল, না দেওয়া হলে রাস্তায় যে হঠাৎ করে নেমে এত বিশাল সংখ্যক গ্যাদারিং হলো, যারা এর মূলে ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে। অর্থাৎ যত কিছু হবে, হিন্দুত্ববাদী কিছু করতে গেলেই এই রাজ্যে আপনাকে প্রশ্নের মুখে পড়তে হবে এবং সেই জায়গায় শাসকের দোসর হিসেবে কাজ করবে বামপন্থীরা। এটাই যেন পরম্পরা, এটাই যেন ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু সেই ট্রেন্ডটাকে উড়িয়ে এবার পাল্টা এই রাজ্যে হিন্দুত্বের যে ঝড় সেটা আনার সময় হয়ে গেছে। সেই বার্তাটাই কিন্তু দিয়ে দিলেন যাদবপুরের এই হিন্দুত্ববাদী ছাত্ররা। কোনো কিছুর কাছে মাথা নোয়ালেন না, জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ বাতাস ভরিয়ে দিয়ে যাদবপুরের মাটিতে বামেদের চোখ রাঙানিকে উপেক্ষা করে, অতি বামেদের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাম পুজো তারা করিয়ে দেখিয়ে দিলেন। এবং শুধুমাত্র তাই নয়, এই যাদবপুরে আজাদ কাশ্মীর টুকরে টুকরে গ্যাং যাদেরকে বলা হয়, তাদের আজাদ কাশ্মীরের যে স্লোগান আছে সেইখানে এই দেখুন ভারতের জাতীয় পতাকা রয়েছে রামচন্দ্রের পিছনে, সেই জাতীয় পতাকা তার নিচে টাঙিয়ে বলছেন না, এই আজাদ কাশ্মীরের স্লোগান আর যাদবপুরের বুকে উঠতে দেব না। এবং সেই জায়গায় হিন্দুত্বের যে জায়গাটা রয়েছে, অন্য ধর্ম করুক কোনো অসুবিধা নেই, কিন্তু হিন্দুত্বকে কোনো স্কোপ দেওয়া হবে না, এই জায়গাটা মেনে নেব না। এবার দেখুন, একটা রাজ্যে পরিবর্তন হতে গেলে তিনটে জায়গায় জাগরণটা বড় বেশি দরকার হয়ে পড়ে। একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে যুব, একটা হচ্ছে ছাত্র।
ছাত্রদের মধ্যে হিন্দুত্বের যে ঝড়, হিন্দুত্বের যে আবেগ চলে এসেছে রাম নবমী ঘিরে, এই সমস্ত কিছু উপেক্ষা করে প্রশাসনের চোখ রাঙানি, বাম অতি বামের চোখ রাঙানি, এই সমস্ত কিছু উড়িয়ে দিয়ে যেভাবে তারা এইভাবে জোশের সঙ্গে পুজোটা করে দেখালেন, সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের মধ্যে কিন্তু হিন্দুত্বের ঝড় উঠে গেছে। যুবদের মধ্যেও আজকে কিন্তু প্রচন্ড রকমের উৎসাহ দেখা যাচ্ছে, মহিলারাও রাস্তায় নামছে এবং এই সমস্ত কিছুর ইকুয়েশন কি এই রাজ্যের শাসক এবং প্রশাসনের ঘুম উড়িয়ে দিচ্ছে? কি বলবেন যাদবপুরের বুকে দাপটের সঙ্গে এইভাবে রামনবমী পালন নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।